এইগুলো নিয়ে যাও, একটা যে কোনো একটা দাও, আমি এত খাই না। পাড়ার মেম্বার আমাদের কোনো সমস্যা মানে কোনো অসুবিধা হলে সুযোগ সুবিধা মানে আমাদের জন্য কিছুই করে না। উনি কিছু বলতে গেলেও কিছু শুনতে চায় না। গোবিন্দ অধিকারী। কত নম্বর পঞ্চায়েত? 2 নম্বর পঞ্চায়েতের। তারপর আমাদের এখানকার ওনার বাড়ির সামনে বসে ভ্যাকসিনের স্লিপ দিচ্ছিল। আমাদের ঘরের লোক গেছিল স্লিপ আনতে, যে আমার ছেলের জন্য একটা স্লিপ নেব, বলে স্লিপ দেবো না, ডেথ সার্টিফিকেট দেবো। এই কথা বলছি? এই কথা বলেছিল। কোনো সুযোগ সুবিধা পান না? না। আজকে আপনারা কাকে জানালেন? আমি তো হ্যাঁ ওদেরকে জানিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, পরবর্তী যা কিছু হবে সজরকে জানাবে, ওই সুবিধা করে দেবে, সেটাই বললো। যে একটা রাস্তা আছে, কয়েকটা বাড়ি আছে, সেই বাড়ির কথা, সেই রাস্তার কথা বললে পাবলিকই বললে মেম্বার কাছে আমি যতদিন পঞ্চায়েত আছি ততদিন এই রাস্তা আমি হতে দেবো না। আচ্ছা, এই আর কি। বাড়ি করার জন্য টাকা পয়সা আমাদের কাছে তো চাইনি, যারা ঘর পায় তাদের কাছে চায়। আচ্ছা, আপনারা কি টাকা পয়সা দিয়েছেন? না না, তো ঘর পাইনি, আর টাকা পয়সা দিয়ে পাচ্ছে না। কি বলবেন? না, মোটেই তা নয়, পেয়েছে কিছু, সেগুলোও বলছে, যেটা পায়নি সেটাও বলছে। আমরা নোট করেছি। আমাদের সঙ্গে তোমাদের প্রধান রয়েছে, সমিতির সভাপতি রয়েছে, আরও বিভিন্ন সমস্ত পদাধিকারীরা রয়েছে। যাচ্ছি, অনেকেই অনেক কিছু পেয়েছেন, আবার অনেক কিছু প্রয়োজন, যেমন রাস্তার একটা ব্যাপার রয়েছে, বাড়ির, সেটা তো মানে ইটের বাড়ি হলে সেটা পাবে না। কেউ বলছে যে আমি বিধবা ভাতা পাইনি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, তো বার্ধক্য ভাতা পেয়েছে, এই সমস্ত আর কি। সেটার জন্যই তো আশা, সেটার জন্যই তো এই কর্ম। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।